ভাবি, তুমি এরকম নিষ্ঠুর কবে এলো কও? তুমি আমার মতো এই সাদ্দামরে ভুলে গেলা গা? কেমতে পারলা হ্যাপি? তুমি এত নিষ্ঠুর কেমতে হইলা? তোমার আমি ভুলি নাই, তোমার কথা আমার মনে হয়, কিন্তু মনে হয় আমি কি করবো, তুমি থাকো সেই পুরান ঢাকায়, এত দূর গিয়ে দেখা করা কি সম্ভব? বড় বড় লেখক কবিরা কইছে, আরে প্রেমের লেগে মানুষে কি না করছে, ভালোবাসার টানে শুধু চায়না পর্যন্ত প্রেমিক প্রেমিকায় গেছে গা। আর তুমি এই কথা কইতেছ? তুমি তো আমার প্রেমিক না, তুমি আমার খালাতো ভাই, আর খালাতো ভাইয়ের সাথে প্রেম করা কি ভালো দেখায়? খালাতো ভাইয়ের লগে প্রেম করো ভালো দেখায় না, বুইরা বেটার লগে প্রেম করো ওইটা ভালো দেখায়। পাইছো সেই এক কথা, খোকা ভাইয়ের সাথে আমি কিছুদিন ঘুরছি, এইটা নিয়ে আমার ফ্যামিলি মাথায় মনে হচ্ছে ঠাড়া পড়ছে, আর আমার খালাও আমার সাথে এই জন্য কথা বলে না, কিন্তু তার মেয়ে যে অন্য একটা বলার লগে ভাইয়া গেছে সেটার কোনো দোষ নেই। এখানে আমি বিরাট একটা দুঃখ পাচ্ছি। মিমের লগে খালা আমার বিয়ে ঠিক করছিল, মিম একটা চ্যাংড়া পোলার লগে বিদেশে বাইরে গেছে আমার চেক দিয়া। আবার নূরজানের টার্গেট করছি, ও আবার পাশের যে বাড়াটি আছে বদিরে টার্গেট করে বিয়ে করে হালাইছে। আরে এক জীবনে এত কষ্ট পাইলে একটা পোলা বাঁচে কেমনে? ইসরে, তোমার জন্য না আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু তখন তো তুমি নুরিয়া আর মিমের পিছনে ঘুরছো, হ্যাপিরে পাত্তা দাও নাই। তখন যদি তুমি আমার পাত্তা দিতা, তাহলে এতদিন তোমার লগে আমার বিয়ে হয় আর সংসার হয় অনেকগুলো পোলা পাইন হয়ে যেত, কিন্তু তুমি তো আমার অবহেলা করছো। অবহেলা করুম কি লেগা? সাদ্দাম হোসেন একটা চরিত্রবান পোলা, ও এক লগে দুই চারটা প্রেম এক লগে করতে পারে না, এটা করে না, এটা সাদ্দাম না। খালাই যেহেতু চাইতেছিল মিমের লগে আমার বিয়েটা পাকা হইব, এর লিগে তোমার আমি জানাইবার যাই নাই। আমার সম্পত্তি দেখে খালাই লোভে পড়ছিল। সাদ্দাম হোসেন যে জমিদারের পোলা, এটা নূরজানের বাপরে দেখলে তো বুঝুন যায় না? আমার যে কি খানদান আছে পুরান ঢাকে 1 বিঘার উপর আঙ্গ সম্পত্তি, খাইবো কে খায়? শোনো, তোমার থেকে অনেক বড় লোক একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এই জন্য তোমার জন্য কিছু করতে পারতেছে না, আমি অনেক দুঃখিত। দুঃখ দিয়ে কি আমি পানি খামো? বিয়ার কথাবার্তা ঠিক কইরা এখন আমার লগে রসের কথা কই বেড়াইছো, রসের কথা দিয়ে আমি কি করব? এই রসের কথা এখন আমার মজা লাগবো? মজা তো না লাগারে কথা, এত সুন্দর একটা মেয়ে তোমার হাত ছাড়া হয়ে যাইতেছে, এই জন্য তুমি তো দুঃখ পাইবাই। তবে আমার যদি কোনো অপশন থাকতো, তাহলে তোমার কথা আমি চিন্তা করে দেখতাম। আপনি তুমি আন যাও তো, তোমার লগে কথা আমি সবাই নষ্ট করার চাইতেছি না, আমার কাম আছে, আমার ব্যবসা আছে, আমি আন যাই। সাদ্দাম ভাই, তুমি কিন্তু আমার এখান থেকে ভাগায় দেওয়ার চেষ্টা করতেছো। এতদিন পরে তোমার সাথে আমার দেখা হয়েছে, কোথায় বলবা চলো হ্যাপি এক কাপ চা খাই, তা না, তুমি আমার অপমান করতেছো। মেয়ে গো কাছ থেকে কষ্ট পাইতে পাইতে আমার কলজাটা হুকাই গেছে গা, আমার ভিতরে কোনো বদ্ধতা জ্ঞান নাই। কে কি মনে করলো আমার কিছু যায় আসে না। আমি তো তোমাকে কষ্ট দিই, আমার বিয়ের বয়স হয়েছে এই জন্য আমি বিয়ের কথা বলতেছি। তুমি যদি আগে আমার বিয়ের কথা বলতে, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। বিয়া ঠিক করে এখন আমার এই কথা কই বেড়াইছো? খুব ভালো কাম করছো, দিলি খুব কষ্ট পাইছো। আপনি যাই ভালো দেখো। ও মনে হয় বিয়ে বিয়ে করে করে পাগল হয়ে গেছে, ওর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। বিয়ের বয়সে বিয়ে করো না, তাতে আমার কি দোষ?